आज এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখুন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা নিয়ে আমি এখানে ডিসকাস করব, এটা রিভার্সাল ট্রেডিং এর জন্য ইউজ হয়, বিশেষ করে বিয়ারিশ রিভার্সাল। দ্যাট মিন্স মার্কেটে কন্টিনিউ যদি একটা উপরের দিকে মুভমেন্ট হয়, উপরের দিকে মুভমেন্ট হতে থাকে এবং উপরের দিকে মুভমেন্ট হলে কোথায় গিয়ে বুঝবেন যে এবার মার্কেটের নিচের দিকে মুভমেন্ট হতে পারে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্যান্ডেলস্টিক সিরিজের আমাদের 4 নম্বর ভিডিও। এর আগে 3টে ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যারা এখনও আগের ভিডিওগুলি দেখেননি, আগের ভিডিওগুলি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্যান্ডেলস্টিকের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি শিখতে পারবেন যদি পরপর এই ভিডিওগুলো দেখেন। দেখুন, যদি আমরা ক্যান্ডেলস্টিকের সিরিজের শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখি, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে একটা সিঙ্গেল রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন, সিঙ্গেল রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন বলা হচ্ছে? কারণ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে একটাই ক্যান্ডেলের সাহায্যে আমরা কোনো একটা স্টকে, কোনো একটা ইন্ডেক্সে, কোনো একটা পজিশনে এন্ট্রি বা এক্সিট করতে পারি। ইন্টারে বেসিসে হতে পারে, সেটা পজিশন ট্রেডিং বেসিসে হতে পারে, সেটা সুইং ট্রেডিং বেসিসে হতে পারে। আমার ডিফারেন্ট টাইম ফ্রেম, ডিফারেন্ট কন্ডিশনে থাকবে। দ্যাট মিনস ডিফারেন্ট ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রে আমার ডিফারেন্ট টাইম ফ্রেম থাকবে। তো এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে পজিশনাল বা সুইং কেসে আমরা কীভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ইউজ করতে পারি, সেখানে খুব ছোট স্টপ লস আমরা কীভাবে ইউজ করতে পারি, এবং এর সঙ্গে সঙ্গে ইন্টার ট্রেডিংয়ের ক্ষেত্রে, স্পেশালি নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেডিংয়ের ক্ষেত্রে কীভাবে আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 150-200 পয়েন্ট ক্যাপচার করতে পারি এবং নিফটির ক্ষেত্রে 60-70 পয়েন্ট ক্যাপচার করতে পারি। যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি ইউজ করতে চান, কিছু বিশেষ রুলস, কিছু বিশেষ নিয়ম আপনাকে ফলো করতে হবে এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুঝতে হবে যে কীভাবে এটা কাজ করে, কীভাবে এটা তৈরি হয়। তো দেখুন, যদি সাইকোলজিক্যালি আমরা দেখি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কখন তৈরি হয়, এখানে দেখুন, এই যে এখানে এটা বডি আর এটা হচ্ছে শ্যাডো আমার ভিক। তো এই বডির সাইজ এখানে গ্রিন হতে পারে, বডির সাইজ এখানে রেড হতে পারে। এটার উপরে অতটা বেশি ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কি, দেখুন এখানে কিন্তু যে শ্যাডো, এখানে কিন্তু এই যে ভিক, এটা কিন্তু বড় হতে হবে। ঠিক আছে? দ্যাট মিনস যদি এটা বড় হয় তার মানে কি, ধরুন প্রাইস ওপেন হয়েছিল কোথায়, ধরুন প্রাইস যদি এখানে ওপেন হয়, এই লেভেলে যদি প্রাইসের ওপেনিং প্রাইস হয়, এটা যদি ওপেনিং প্রাইস হয়, এখান থেকে বাজার উপরে গেছে, উপরে গিয়ে হায়ার লেভেলে বাজার সাস্টেন করতে পারছে না, বাজার এসে এই লেভেলে ক্লোজ দিয়েছে। যদি এখানে ক্লোজ দেয় তাহলে এটা হবে গ্রিন। আর যদি বাজার এই লেভেলে ওপেন হয়, এখানে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি বাজার উপরে গিয়ে নিচে এসে এই লেভেলে ক্লোজ দেয়, তাহলে হয়ে যাবে ক্যান্ডেলটা রেড। তো রেড ক্যান্ডেল যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা বেশি ভালো কাজ করবে। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলা হয় শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কারণ এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলের মতো লাগে, উল্টো হ্যামার ক্যান্ডেল। উল্টো হ্যামার ক্যান্ডেল জেনারেলি একটা বুলিশ ক্যান্ডেল হয়। দ্যাট মিনস ডাউন ট্রেন্ডের শেষে যদি এই ক্যান্ডেলটা তৈরি হয় তখন আমরা সেটাকে বলবো ইনভার্স হ্যামার ক্যান্ডেল। এবং আপ ট্রেন্ডের উপরে, আপ ট্রেন্ড যখন বাজারের হায়ার হাই ফরমেশন চলছে, সেই আপ ট্রেন্ডের উপরে যদি এই ক্যান্ডেল তৈরি হয় তখন সেটাকে আমরা বলি শুটিং স্টার। দ্যাট মিনস উপর থেকে তারা খসে পড়ার যে ব্যাপারটা থাকে, সে তারা খসে পড়ছে এরকম মনে হচ্ছে বলে সেই অনুসারে নাম হয়েছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার জন্য আমার বাজারের ট্রেন্ড চাই পজিটিভ। দ্যাট মিনস বাজারের একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট চাই, যেখানে বাজার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। কন্টিনিউ প্রত্যেক দিন যেরকম মুভমেন্ট হবে এরকম নয়, এখান থেকে উপরের দিকে দু একটা ক্যান্ডেল মাঝে মাঝে দাঁড়িয়ে গেল, আবার আস্তে 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 উপরের দিকে মুভমেন্ট, এইভাবে একটা মুভমেন্ট চাই যেখানে অ্যাটলিস্ট 5-6টা ক্যান্ডেল, যদি ওয়ান ডে বেসিসে হয় ওয়ান ডে ক্যান্ডেলে 5-6টা ক্যান্ডেল, বা যদি ইন্টারে বেসিসে হয় সেক্ষেত্রে ইন্টারে বেসিসে 6-7টা ক্যান্ডেল যদি এরকম উপরের দিকে তৈরি হয়। এবং 6-7টা ক্যান্ডেল মানে ধরুন আধ ঘন্টা, 5 মিনিটের ক্যান্ডেলে, তাই আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা যদি বাজারে আপ ট্রেন্ড থাকে এবং ওই আপ ট্রেন্ডের পরে উপরের লেভেলে যদি এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তখন সেখান থেকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো যখন ব্রেক করবে, তখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লো যখন ব্রেক করবে সেখানে একটা ট্রেড আসে, সেখানে একটা নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট মনে রাখবেন, কন্ডিশন হচ্ছে এখানে স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের হাই। যদি শুটিং স্টার ক্যান্ডেলের হাই ব্রেক করে বাজার ফার্দার, বাজারে যদি প্রাইস আমরা দেখি শুটিং স্টার ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে, তাহলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে আসবে এবং যেখানে খুব ফাস্ট মুভমেন্ট হবে। তো অলওয়েজ স্টপ লসটা মাথায় থাকবে। স্টপ লস হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলের হাই যখন এখানে এন্ট্রি বা এক্সিট করা হবে। দেখুন, এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। আমি চার্টে, আপনাদের লাইভ চার্টে দেখাবো যে কীভাবে এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় এবং সেখান থেকে কীভাবে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন, এখানে প্রাইসের একটা উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। দেখুন, ক্যান্ডেলস্টিক এখানে 5-6টা মিনিমাম হতে হবে, মিনিমাম। তার বেশি হলে খুব ভালো, যত বড় বেশি হবে তত প্রাইসের মুভমেন্ট ভালো হবে। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে সিঙ্গেল ক্যান্ডেল দেখা গেছে এবং তারপরে উপরের লেভেলে গিয়ে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে।
এবং যখনই এই লেভেলের নিচে এই লোকে ব্রেক করেছে, শুটিং স্টার ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, তখন এখান থেকে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখেছি। ফার্দার দেখুন এখান থেকে উপরে গেছে, এই স্টপ লস কিন্তু ট্রিগার হয়নি। এখান থেকে যখন উপরে গেছে, উপরে গিয়ে দেখুন আবার এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই লোকে যখন ব্রেক করেছে এখান থেকে ফার্দার আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার এখানে ট্রেন্ড থাকতে হবে পজিটিভ, এবং ট্রেন্ড পজিটিভের পরে উপরে লেভেলে গিয়ে আমার এখানে যদি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, দ্যাট মিনস এখানেও বাজার লাস্ট কদিন ধরে আমরা যেমনটি দেখেছিলাম সেই রকমই এই দিনও বা এই টাইমে ওই 5 মিনিট হলে 5 মিনিট, একদিনের হলে একদিনের চার্টেও বাজারে এখান থেকে প্রাইসের উপরের দিকে আপট্রেন্ড হয়েছিল। বাজারে বায়াররা এখান থেকে প্রাইসকে উপরে নিয়ে গেছিলো, বাট সাস্টেন করতে পারেনি। বায়াররা হায়ার লেভেলে এখানে প্রাইস সাস্টেন করাতে পারেনি। এখান থেকে সেলারদের প্রেসারে বাজার প্রথমবার এখানে কিন্তু ওই পার্টিকুলার টাইম ফ্রেমে, সেটা 15 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 1 ডে হতে পারে, বাজার একদম লোয়ার লেভেলে এসে ক্লোজ দিয়েছে এবং তার পরের দিন বা পরের ক্যান্ডেলে বাজার সেই লেভেলকে ব্রেক করেছে। দ্যাট মিনস বাজারে সেলিং প্রেশার আছে। তো এখান থেকে কিন্তু একটা টার্গেট ইন্টারডে হতে পারে, পজিশন হতে পারে, সুইং হতে পারে, নেওয়া যেতে পারে। দেখুন বারবার এই সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং আমি কেন শেয়ার করছি, কারণ প্রথম যদি আপনার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোনো টাইম ফ্রেম আপনাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করেছি যে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার টাইম ফ্রেম কী হবে এবং ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার টাইম ফ্রেম কী হবে। তো ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইম ফ্রেম 5 to 15 মিনিট এবং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইম ফ্রেম 1 আওয়ার থেকে 1 ডে বা 1 উইক পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ডিফারেন্ট কন্ডিশনে। দেখুন এখান থেকে যদি আমি অন্য একটা এক্সাম্পল দিই, দেখি এখন এটা আর একটা এক্সাম্পল। এখানেও প্রাইসের আপ ট্রেন্ডে ছিল, প্রাইসের আপ ট্রেন্ডে থাকার পরে বাজার উপরের লেভেলে গিয়ে যখন একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের লোকে যখনই ব্রেক করেছে বাজার, দেখুন এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, এখানে এন্ট্রি হয়ে যাবে। এবং খুব ভালো এন্ট্রি কোথায় হয়, খুব ভালো এন্ট্রি যারা এখান থেকে পজিশনাল বেসিসে ট্রেড নিতে চান, পজিশনাল বেসিসে বা সুইং ট্রেড নিতে চান, তাহলে এই যে শুটিং স্টার ক্যান্ডেল আছে, এই শুটিং স্টার ক্যান্ডেলের যে আগের যে ক্যান্ডেলটা আছে, শুটিং স্টার ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা আছে, প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে লো, এই লোকে যখন ব্রেক করবে না, তখন এখানে ভালো এন্ট্রি পাওয়া যেতে পারে আপনার। আপনি শুধুমাত্র এই চার্টে হয়েছে বলে এরকম নয়, আপনি যে কোনো চার্টে দেখতে পারেন, আপনি প্রিভিয়াস টাইমের ফ্রেমেও দেখতে পারেন। আর এখানে আপনি যদি একটু বড় স্টপ লস লাগাতে চান, সেক্ষেত্রে আপনার স্টপ লস হবে যে শুটিং স্টার হয়েছিল সেই শুটিং স্টার ক্যান্ডেলের হাই, ঠিক আছে। এই স্টপ লস এখান থেকে টার্গেট হবে অ্যাটলিস্ট এর ডাবল, দ্যাট ইজ 1:2। দ্যাট মিনস এটা যদি হয় 10 পয়েন্ট, তাহলে এখান থেকে আপনার 20 পয়েন্টের আপনার টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। এই বেসিসে এখান থেকে আপনার ট্রেড নেওয়া যায়। কখনো কখনো যদি টার্গেট অ্যাচিভও না হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে স্টপ লস ইউজ করা যেতে পারে। তো স্টপ লস, টার্গেট, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এগুলো ডিপেন্ড করে ম্যান টু ম্যানের, কে কতটা রিস্ক নিতে পারছে, রিস্ক নেওয়ার ক্ষমতা কার কতটা আছে তার উপর ডিপেন্ড করে। স্টপ লস আর রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও সবার ক্ষেত্রে একই রকম হয় না। তো আপনাকে এটা ঠিক করতে হবে ট্রেডিং নেওয়ার সময়, যখন আপনি ট্রেডটা নিচ্ছেন, ট্রেড নেওয়ার আগে থেকে এই প্ল্যানটা আপনার হওয়া উচিত। যদি আরেকটা চার্ট দেখি, দেখুন আরেকটা চার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শুটিং স্টার ক্যান্ডেল কিন্তু রিভার্সাল যখন হয় কোনো একটা চার্টে, কোনো একটা স্টক হতে পারে, ইন্ডেক্স হতে পারে, ফার্স্ট সাইন যদি আপনি পেতে চান, ফার্স্ট সাইন কিন্তু এই ক্যান্ডেলে, এই শুটিং স্টার ক্যান্ডেল থেকেই পাওয়া যায়। দেখুন এখানে প্রাইসের আপ ট্রেন্ডের পরে গিয়ে উপরের দিকে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে কি ট্রেন্ড কী ছিল, বুলিশ ট্রেন্ড ছিল। এই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে কি দেখুন এখান থেকে প্রাইসের ফল হয়েছে এবং প্রাইসের ফল হওয়ার পর যদি এখানে এন্ট্রি নিতে চান এন্ট্রি নিতে পারেন। যদি কনজারভেটিভ ট্রেডার হন, সেক্ষেত্রে আপনি এই লেভেলের নিচে শুটিং স্টার ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেল, প্রিভিয়াস যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল লোকে যখন ব্রেক করেছে এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন। তো দেখুন এখানে যদি আপনি এন্ট্রি নেন এই লেভেলের নিচে থেকে, সেক্ষেত্রে দেখুন নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি এবং এখান থেকে 1:2, এটা যদি 1 হয় দ্যাট মিনস 10 পয়েন্ট হয়, এখানে 20 পয়েন্টের বেশি কিন্তু এখানে টার্গেট অ্যাচিভ হয়েছে। 1:2 এর বেশি, 1:4 পর্যন্ত টার্গেট এখানে অ্যাচিভ দেখাচ্ছে। তো চলুন আমরা চার্টে গিয়ে দেখি, লাইভ চার্টে ইন্টারডে এবং পজিশনাল বেসিসে এই শুটিং স্টার ক্যান্ডেল কীভাবে কাজ করে, ওখান থেকে কীভাবে আমরা পজিশান বানাতে পারি। তো প্রথমে আমি এখান থেকে ব্যাঙ্ক নিফটির চার্টে আপনাদেরকে দেখাবো, বা যে কোনো স্টকের চার্টেও আপনি দেখতে পারেন। আপনাকে নিজেকে ব্যাক টেস্টিং করতে হবে বাবা, যে কীভাবে প্রিভিয়াস ডে কাজ হয়েছে এবং সেখান থেকে ট্রেড নিলে কতটা প্রফিট হতো, এগুলো আপনাকে চার্টে দেখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, ততই আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, আগামী দিনে সেক্ষেত্রে ট্রেড নিতে সুবিধা হবে। তো দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে শুটিং স্টার ক্যান্ডেল ইন্টারডে বেসিসে যেমন তৈরি হয়, পজিশনাল বেসিসে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে হায়ার লেভেলে যদি তৈরি হয়, সেখান থেকে কিন্তু এই ধরনের ট্রেড সেট আপ আসে। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আরেকবার একটুখানি বলে দিই। দেখুন শুটিং স্টার ক্যান্ডেল মানেই হচ্ছে যে একদম যে এরকম ক্যান্ডেল হবে এরকমটি নয়। শুটিং স্টার ক্যান্ডেলের এখানে নিচের দিকে ছোটো একটু উইকও থাকতে পারে এইভাবে, ঠিক আছে। উপরের দিকে শ্যাডো যত বেশি হবে, বড় হবে, তত ভালো, শ্যাডো কম হতে পারে।
শুটিং স্টার ক্যান্ডেল এরকমও হতে পারে। দ্যাট মিনস এটা উল্টো হ্যামার ক্যান্ডেলের মতো, ঠিক আছে। তো অনেক রকমভাবে হতে পারে, একদম যে ছবিতে যেমন দেখেছি সেরকমভাবে তার কোনো মানে নয়। তো দেখুন এখান থেকে লাস্ট টাইম আমরা দেখেছিলাম ব্যাঙ্ক নিফটির যে ফল হচ্ছে, আমরা লাস্ট দিনও দেখেছি ব্যাঙ্ক নিফটি জাস্ট একটা রিকভারি দিয়েছিল হায়ার লেভেল থেকে। তো যে ফল উপরের লেভেলতে ব্যাঙ্ক নিফটিতে হয়েছে প্রায় 4000 পয়েন্টের মতো মুভমেন্ট নিচের দিকে হয়েছে হায়ার লেভেল থেকে। তো দেখুন ফার্স্ট এখানে সাইন দিয়েছিল শুটিং স্টার ক্যান্ডেল, এই যে শুটিং স্টার ক্যান্ডেল, এই শুটিং স্টার ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে ফল কন্টিনিউ স্টার্ট করেছে, দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট শুটিং স্টার ক্যান্ডেল। তো এখান থেকে যদি আপনি স্টপ লস, এই স্টপ লস ইউজ করে যদি এখানে কেউ একজন ব্যাঙ্ক নিফটিতে ফিউচারে সেল করে থাকেন, তারা কিন্তু সে এখান থেকে একটা প্রফিট আর্ন করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে শুটিং স্টার ক্যান্ডেল, ব্যাঙ্ক নিফটি নয় যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সি বা কমোডিটি, সিলভার, গোল্ড সব কিছুর ক্ষেত্রে আপনি এইভাবে টেস্ট করতে পারেন। তো এখানে ওয়ান ডে ক্যান্ডেল একটা দেখলাম, দেখুন আরেকটা ক্যান্ডেল দেখুন, এখানে দেখুন ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে উপরের লেভেলে পরপর আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে একটা ট্রেন্ড কী ছিল, ট্রেন্ড ছিল বুলিশ ট্রেন্ড। এই বুলিশ ট্রেন্ডের উপরে দেখুন এখানে একটা যদি দেখেন ছোট একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন কালার হতে পারে। এই ক্যান্ডেলের হাই দেখুন ব্রেক করেনি, এখানে দেখুন নিচে এসছে। এখান থেকে যদি আপনি দেখেন এই ছোটো স্টপ লসের বেসিসে এখান থেকে টার্গেট 1:2 অ্যাচিভ হয়েছে, ছোটো রেঞ্জের মধ্যে ট্রেড করছে। আবার দেখুন এখান থেকে উপরে গেছে, এখানে এসে আবার একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং যখন এর লোকে ব্রেক করেছে দেখুন এখান থেকে আবার নিচের দিকে একটা মুভমেন্ট হয়েছে। তো এইভাবে কিন্তু যখন আপনি ইন্টারডে ট্রেড করবেন, ইন্টারডে ট্রেড করার আগে বাজারে ওয়ান ডে ক্যান্ডেলে কীভাবে প্রাইজেশন তৈরি হচ্ছে সেটা দেখাটাও ইম্পর্টেন্ট। নাই বা আপনি পজিশনাল ট্রেড এখান থেকে নিতে পারলেন, তবুও বাজারকে অ্যানালিসিস করার জন্য এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট, বাজারে কোথায় কীভাবে তৈরি হয়েছে। দেখুন এখান থেকে একবার যদি দেখেন, দেখুন এখানে ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, ট্রেন্ড পজিটিভ, উপরের লেভেলে একটা শুটিং স্টার ক্যান্ডেল, এবং দেখুন এই শুটিং স্টার বা উল্টো হ্যামার ক্যান্ডেল, যেটা একটা হায়ার লেভেলের শুটিং স্টার বলা হয়, তৈরি হওয়ার পরে যখন এই লেভেলকে ব্রেক করেছে দেখুন এখান থেকে ফল, দেখুন একটা ফল হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মাথায় রাখবেন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নয়, স্টকের ক্ষেত্রেও আপনি দেখতে পারেন। দেখুন যদি আমি HCL টেকের স্টকটার ক্ষেত্রে দেখি, দেখুন এখান থেকে আমি র্যান্ডামলি ইউজ করছি, আমি কোনো আগে থেকে সেট করে বা কিছু নয়, আপনি যে কোনো চার্টে দেখতে পারেন, আপনি এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেয়ে যাবেন। দেখুন এখান থেকে যদি আমরা দেখি, আমি এখান থেকে প্রাইসের আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড নিচে এসছে, দেখুন এখান থেকে উপরে গিয়ে শুটিং স্টার ক্যান্ডেল, এই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যখন এই লেভেলকে ব্রেক করছে দেখুন এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট হয়েছে, আবার উপরে গেছে, উপরের দিকে দেখুন একটা শুটিং স্টার ক্যান্ডেল, এখান থেকে নিচে এসছে, শুটিং স্টার ক্যান্ডেল ব্রেক করেছে, এই লেভেলকে ব্রেক করেছে। দেখুন আপনি চাইলে শুটিং স্টারের লোকে এখানে নিচে ব্রেক করলে এখানে ট্রেড নিতে পারেন, অথবা তার আগের ক্যান্ডেলের লোকে এখানে নিচে ব্রেক করলে ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে স্টপ লস আপনার বড় হবে, আর প্রথম কন্ডিশনে আপনার স্টপ লস ছোটো হবে, ঠিক আছে। দেখুন এখান থেকে শুটিং স্টার ক্যান্ডেলের এগুলো সব ওয়ান ডে ক্যান্ডেল, এগুলো সব ওয়ান ডে ক্যান্ডেল, এখান থেকে পজিশনাল বেসিসে ট্রেড নেওয়া যেতে পারে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা দেখি উপরের দিকে, দেখুন এই জায়গাতে একটা গ্রিন কালার হতে পারে, এটা গ্রিন, বাট এটা শুটিং স্টার ক্যান্ডেল। দেখুন এখান থেকে প্রাইস উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং এখানে দেখুন গ্রিন কালারের একটা শুটিং স্টার ক্যান্ডেল, এবং এই লোকে যখন ব্রেক করেছে এখান থেকে ফলটা দেখুন। তো এটা খুব ভালো কাজ করে, আপনারা গিয়ে নিজেরা প্র্যাকটিস করুন, নিজেরা যত চার্ট অ্যানালিসিস করবেন ততই আপনাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। ইন্টারডে চার্টে যদি দেখি, দেখুন ইন্টারডে চার্টের ক্ষেত্রে মনে রাখবেন, ব্যাঙ্ক নিফটি যখন ট্রেড করবেন ইন্টারডে চার্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে স্পেশালি এখান থেকে মিনিমাম 200 থেকে 250 পয়েন্টের মুভমেন্ট হতে হবে, 200 থেকে 250 পয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে। ধরুন এখান থেকে যখন ট্রেন্ড শুরু হলো উপরের দিকে 200-250 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে যদি শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয় তবে কিন্তু সেটা কাজ করে। আদারওয়াইজ যদি এখান থেকে 50 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হলো, 40 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হলো, শুটিং স্টার তৈরি হলো, সেখানে কাজ করে না নয়, কিন্তু খুব কম কাজ করে, 10 বারে 4 বার কাজ করবে, কিন্তু এক্ষেত্রে 10 বারে 7 বার 8 বার কিন্তু কাজ করে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। চলুন চার্টে গিয়ে দেখি। দেখুন চার্টে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন এখান থেকে যদি দেখি, এখানে একটা দেখুন শুটিং স্টার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, যদিও এখানে ফিক্স সাইজ কম ছোটো, তাহলে যদি এই লেভেল থেকে আপনি দেখেন, এই লেভেল থেকে এই লেভেল, তাহলে এখানে কত পয়েন্টের মুভমেন্ট হয়েছে একবার চেক করে নেবো, জাস্ট প্রাইসের কত পয়েন্টের মুভমেন্ট এখানে হয়েছিল। তো লোয়ার লেভেল যদি দেখি এখান থেকে, তাও দেখুন 260 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। 260 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে এখানে যখনই এই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই টাইপের একটা ইনভার্স হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে যখন এই লেভেলকে ব্রেক করেছে দেখুন এখানে নিচের দিকে কিন্তু আপনার 300 পয়েন্টের মুভমেন্ট, যদি 250 পয়েন্ট এটুকু হয় তাহলে এটা নিশ্চয়ই 300 পয়েন্টের বেশি হবে, 300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখিয়েছে। তো তারপরে দেখুন এখান থেকে যদি আমরা দেখতে থাকি, কোথাও না কোথাও চার্টে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উপরের লেভেলে দেখা যাবে, এবং যখন এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন উপরের লেভেলে হবে, ছোটো স্টপ লস দিয়ে আমরা সেখান থেকে ট্রেড ইনিশিয়েট করে দিতে পারি। দেখুন এখানে দেখুন
এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এখানে একটা ক্যান্ডেলের বেসিসে তৈরি হয়েছে, এটা 200 পয়েন্টের মুভমেন্ট হয়নি, এখানে 150 পয়েন্ট মতো এখানে মুভমেন্ট হয়েছে। এবং তারপরে দেখুন এখানে নিচে এসছে ছোটো মুভমেন্ট। তো এখানে ছোটো মুভমেন্টের জন্য এটা করা যেতে পারে, বাট যত অ্যাটলিস্ট 200-250 পয়েন্টের যদি মুভমেন্ট হয় এখান থেকে, তবে কিন্তু সেটা ভালো কাজ করে। দেখুন এখান থেকে প্রাইসের উপরের দিকে মুভমেন্ট হয়েছে, ভালো করে অবজার্ভ করুন। দেখুন এখান থেকে প্রাইসের উপরের দিকে মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। দেখুন উপরের লেভেলে গিয়ে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যখনই এখান থেকে এই লো ব্রেক করেছে, তারপরে দেখুন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, উপরে গেছে, বাট এই হাই কিন্তু ব্রেক করতে পারেনি, আবার নিচের দিকে মুভমেন্ট হয়েছে। এখানে যদি আপনি দেখেন এখান থেকে কিন্তু ফুলফিল করেছে কন্ডিশন, এবং কিন্তু টার্গেটও অ্যাচিভ করেছে। চলুন দেখি আরও যদি দেখা যায় 2-1টা। প্রত্যেক দিন যে আপনার চার্টে শুটিং স্টার তৈরি হবে এরকম নয়, যখন তৈরি হবে, যে সিচুয়েশনে তৈরি হবে। দেখুন এখান থেকে একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল, শুটিং স্টারের মতোই একটা ক্যান্ডেল এখানেও তৈরি হয়েছে, এবং নিচের লেভেল যদি দেখেন এখান থেকে 250 পয়েন্ট মুভমেন্ট, 200-250 পয়েন্টের মুভমেন্ট তো হয়েছে, এবং তারপরে উপরের দিকে গিয়ে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন এখানেও একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছিল, বাট এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেনি, আর এখান থেকে পয়েন্টটাও যদি দেখেন পয়েন্টটাও খুব কম, এই জন্য এখানে কিন্তু কাজ করেনি। দেখুন উপরের লেভেলে গিয়ে যখন এখানে তৈরি হয়েছে শুটিং স্টার ক্যান্ডেল, এখানে যখনই এই লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করার পরে কিন্তু এই রেঞ্জ বানিয়ে এখান থেকে নিচের দিকে ফল হয়েছে। তো শুটিং স্টার ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, নিফটির ক্ষেত্রেও আমি দেখাতে পারি, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, যার জন্য আর আমি দেখাবো না, আমি তাড়াতাড়ি বলছি। আর ভিডিও পারলে লাইক করবেন, আপনাদের যত বেশি লাইক থাকবে আমাকে ডাইরেক্টলি সাপোর্ট করছেন, আপনারা সাপোর্ট করলে তবে এই ধরনের ভিডিও আগামী দিনে আপনার আসতে থাকবে। দেখুন এখানেও একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এখান থেকে নিচের দিকে থেকে বাজার ওপেন হওয়ার পরে নিচের দিক থেকে উপরে মুভমেন্ট যদি দেখেন, এটা গিয়ে দেখবেন এখানে যে মুভমেন্ট হয়েছে 200 পয়েন্টের উপরেই মুভমেন্ট হয়েছে। আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখান থেকে যদি দেখি, এখানে ওপেন হওয়ার পরে বাজার এখানে মুভমেন্ট হয়েছে 275 পয়েন্ট, ঠিক আছে, 275। তো 275 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে দেখুন এখান থেকে উপরের লেভেল থেকে নিচের দিকে যে মুভমেন্ট হয়েছে, এখান থেকে 100 থেকে 120 পয়েন্টের মুভমেন্টও মিনিমাম, ঠিক আছে। তো 100 পয়েন্ট যদি ক্যাপচার করা যায় ব্যাঙ্ক নিফটিতে, সেটা 40-50 পয়েন্টে অ্যাট দ্য মানি পুটে এখানে পাওয়া যেতে পারে। তো পুট বাই করার জন্য বা বিয়ারিশ রিভার্সালের জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিয়ারিশ রিভার্সালের জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমি ডিসকাস করলাম, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা মাথায় রাখবেন। এটা আপনি ব্যাক টেস্টিং করুন, এইভাবে আপনি দেখতে থাকুন চার্টে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ভালো কাজ করে। এবং আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেহেতু খুব ছোটো স্টপ লসের বেশি এখানে ট্রেড নেওয়া যেতে পারে, এবং খুব নিয়ে বড় টার্গেট অ্যাচিভ করা যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।